নমস্কার। আজ যেই রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো তুলা রাশি। তুলা হলো কালপুরুষের সপ্তম রাশি এবং এটা হলো ব্যালেন্সিং সাইন। তুলা রাশির যে সিম্বলটা আমরা দেখি সেটা হচ্ছে একজনের চোখ বাঁধা এবং তার হাতে তুলা যন্ত্র। তার মানেই এরা কিন্তু যে কোনো জিনিসকেই খুব ব্যালেন্স করে চলতে পারে এবং এরা কিন্তু সবসময় ন্যায়ের দিকেই সাপোর্ট করে। ভীষণ ন্যায়দাতা হয় এই রাশি। এরা খুব শৌখিন হয়, সৌন্দর্য প্রিয় হয়, খুব ভদ্র এবং আমোদে হয়। এই রাশির বিশেষত্ব হলো এরা জীবনে যে কোনো দিকটা যেটা এরা করতে চায় সেটা নিয়ে এরা ভীষণভাবে ডিটারমাইন্ড থাকে। এরা জীবনের সব কিছুকে একসাথে নিয়ে চলতে পারে এবং সারাটা জীবন এরা সুখে এবং শান্তিতে থাকতে পারে। এরা কিন্তু মেন্টাল পিসটাকে ভীষণ প্রায়োরিটি দেয় এবং কোনো রকম ঝগড়া অশান্তি এরা পছন্দ করে না। তুলা রাশি সম্পর্কে আজ আমি যেটা বলবো সেটা হলো আগামী 1 বছর 1.5 বছর সময় তুলা রাশির কেমন যাবে বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান। মার্চ মাসে শনিদেবের সঞ্চারের ফলে শনি মীন রাশিতে প্রবেশ করেছে এবং এখানে শনির অবস্থান হবে আগামী 2.5 বছরের জন্য। তার সাথে সাথে এই বছর রয়েছে আরও বড় 3টে ট্রানজিট। সেটা মে মাসে হবে, মে মাসের মাঝামাঝি সময়ে রাহু কেতুর ট্রানজিট এবং বৃহস্পতির ট্রানজিট। এই ট্রানজিটগুলো মিলিয়ে মিশিয়ে কিভাবে তুলা রাশিকে ইম্প্যাক্ট করতে চলেছে সেটা নিয়েই আজকের এই আলোচনা। তুলা রাশি বা লগ্নের ছেলে মেয়েদের জন্য, জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম দিকটা স্পেশালি মার্চ মাস থেকে মে মাস অবধি সময়কালটা শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু চ্যালেঞ্জিং রয়েছে। তুলা লগ্ন বা রাশির বেশিরভাগ মানুষকেই দেখা যাবে এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো প্রবলেম তাদেরকে সমস্যা দিচ্ছে। স্পেশালি হাড়ের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, লোয়ার পার্টসে বা কোনো প্রাইভেট পার্টসের সমস্যা, তার সাথে সাথে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, স্নায়ুবিক কোনো সমস্যা এগুলো রয়েছে। তো শরীর স্বাস্থ্যের দিকটায় বিশেষ খেয়াল রাখতে হবে, খাদ্যাভ্যাসের দিকে বিশেষ সচেতন থাকতে হবে এবং শরীর চর্চার দিকে মন লাগাতে হবে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় থেকে ভালো হবে একটু একটু করে। শরীর স্বাস্থ্যের পাশাপাশি যেটা নিয়ে বলবো সেটা হলো লাভ লাইফ। তুলা রাশি এবং লগ্নের অনেক ছেলেমেয়ের, প্রচুর ছেলেমেয়ে যারা সম্পর্কে রয়েছে, মে মাস থেকে হঠাৎ করেই কিন্তু সম্পর্কের সময়টা খুব খারাপ হতে চলেছে। হঠাৎ দেখবে দুজনের মধ্যে ভালো সম্পর্কে হঠাৎ তৃতীয় পক্ষের কোনো রকম ইন্টারফিয়ারেন্সের জন্য সম্পর্ক খারাপ হয়ে গেল বা তৃতীয় পক্ষ ঢুকে সম্পর্কটাকে খারাপ করে দিল। সেটা হতে পারে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে, বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মে মাসে কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেমের জায়গাটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। অনেকের কিন্তু এই ঝামেলা ব্রেকআপ অবধি গড়াতে পারে। সুতরাং যতটা পিসফুল থেকে, যতটা মানে ট্রিক ফলো করে, যতটা ট্যাক্টফুলি জিনিসগুলোকে দূরে সরিয়ে রাখা যায়, যতটা ঝামেলা ঝঞ্ঝাট অ্যাভয়েড করে রিলেশনটাকে ধরে রাখা যায় সেটার চেষ্টা তোমরা করবে। আর সেটা তোমরা খুব ভালোই জানো, যেহেতু তোমরা ব্যালেন্সিং সাইন। তো আমি এটাই বলবো, রিলেশনশিপের দিকে কিন্তু অবশ্যই তোমরা একটু খেয়াল করবে এবং রিলেশনশিপটাকে এই সময় পারলে একটু বেশি গুরুত্ব দেবে। তবে মে মাসটা যতটা চ্যালেঞ্জিং হতে চলেছে, সারাটা বছর ততটা চ্যালেঞ্জিং থাকবে না। কিন্তু তথাপি আগামী 1.5 বছর, মে মাস থেকে নিয়ে আগামী 1.5 বছর, যেহেতু 2025-এর মে থেকে নিয়ে 2026-এর প্রায় শেষের দিকটা অবধি যেহেতু রাহুর অবস্থান থাকবে পঞ্চমে, সেই কারণে কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা নিয়ে মাঝে মধ্যেই আপস অ্যান্ড ডাউনস, ঝামেলা ঝগড়া এবং বিভিন্ন চ্যালেঞ্জেস আসবে। তো সেইটাকে তোমরা যতটা ভালোভাবে পারো ততটা ভালোভাবে সম্পর্কটাকে এই সময় মেনটেন করে চলার চেষ্টা করবে।
এর পাশাপাশি যারা বিবাহের জন্য চেষ্টা করছে, যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রেও আমি বলবো এপ্রিল মে মাস নাগাদ সময়টা একদম ভালো যাবে না, বিভিন্ন রকম সমস্যা যাবে। তবে হ্যাঁ, মে মাসের মাঝামাঝি সময়ের পরবর্তী সময়টা মানে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে মে মাসের সেকেন্ড হাফ থেকে বিবাহিত জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে অপসারিত হবে, ধীরে ধীরে সরে যাবে এবং মোটামুটি তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকারা মোটামুটি একটা ভালো ম্যারিড লাইফ থ্রু আউট দ্য ইয়ার কিন্তু কাটাতে পারবে, সেটা বলা যাচ্ছে। এবং বৃহস্পতি এতদিন যেহেতু অষ্টমে অবস্থান করছিল, বৃহস্পতির অষ্টমে অবস্থানের ফলে তুলা কিন্তু গত 1-1.5 বছর যাবৎ একটা খারাপ সময় কাটিয়েছে। সেটা শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ সময়, সেটা অনেক ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে খারাপ সময়, সেটা অনেক ক্ষেত্রে আয়ের স্থিতির ক্ষেত্রে মানে সঞ্চয়ের ক্ষেত্রে, টাকা পয়সা জমানোর ক্ষেত্রে কিন্তু তুলার একটা সমস্যা এতদিন ধরে চলছিল, যেটা ফাইনালি এবার মে মাস থেকে সরে যাবে। তার কারণ সেই সমস্যাটা শেষ হয়ে যাবে, কারণ বৃহস্পতি কিন্তু তুলার অষ্টম থেকে নবমে সঞ্চার করবে মে মাসে এবং তার ফলে কিন্তু তুলার অনেকটা ভালো সময় আসছে। সেই ভালোগুলো হচ্ছে ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতিকে তুলা পেয়ে যাচ্ছে, সেহেতু সেই ভালোগুলো প্রথমত ভাগ্যজনিত ভালো, ভাগ্যের একটা সবসময় ফেভারেবল একটা দিক তুলা পাবে, ভাগ্যের সাপোর্ট পাবে। তো সেই ক্ষেত্রে তুলা অনায়াসে এগিয়ে যেতে পারবে। তুলার এই সময় ভালো কোনো তীর্থযাত্রা বা ভালো কোনো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট রয়েছে, ভালো কোনো তীর্থযাত্রা রয়েছে, ভালো ভ্রমণ রয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ভালো বলবো না, যেহেতু রাহু পঞ্চম, তুলার এই সময় ভালো কোনো তীর্থযাত্রা বা ভালো কোনো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট রয়েছে, ভালো কোনো তীর্থযাত্রা রয়েছে, ভালো ভ্রমণ রয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ভালো বলবো না, যেহেতু রাহু পঞ্চমে থাকবে, অবশ্যই কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে। তথাপি কিন্তু তুলা ভীষণ উদ্যোগী হয়ে চলবে সারাটা বছর, 1-1.5 বছর তুলা ভীষণ উদ্যোগ নিয়ে চলবে। তুলার মধ্যে নতুন জিনিস শেখা, নতুন টেকনোলজি শেখা, এগুলোর কিন্তু ভীষণভাবে একটা উদ্যম এবং চেষ্টা দেখা যাবে, যেটা কিন্তু এডুকেশনের দিক থেকেও তাকে আলটিমেট সাকসেস দেবে। তুলা রাশি এবং লগ্নের ছেলে মেয়েদের জন্য, যারা শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই সময় অন্য কোনো ভাষা অধ্যয়ন করা বা কোনো টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করা খুব ভালো হবে, কারণ এই সময় কিন্তু তুলা নতুন নতুন জিনিস শেখার ক্ষেত্রে অনেকটা উদ্যোগীও হবে এবং চাইলে কিন্তু সে খুব ভালোভাবে সেটা শিখতে পারবে এবং সেই দিক থেকে সাকসেসফুল হবে। মোটের ওপর কিন্তু শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, কিছু আপস অ্যান্ড ডাউনস থাকলেও ভালো জায়গায় অ্যাডমিশন হবে, ভালো রেজাল্ট হবে, এইগুলো কিন্তু তুলা এই বছর অনায়াসেই করে ফেলতে পারবে। তার সাথে সাথে বলবো যারা চাকরিজীবী তাদের নতুন কর্মের যোগ রয়েছে, নতুন অপরচুনিটি আসতে পারে এবং ভালো অ্যাপ্রাইজাল বা ইনক্রিমেন্টের যোগও তাদের রয়েছে বছরের মাঝামাঝি সময় থেকে। আর ওভারঅল অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু তুলার এই সময়টা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো আর্থিক স্থিতিও দেখা যাবে মে মাসের পর থেকে। তো ওভারঅল এডুকেশন এবং কেরিয়ারের দিক থেকে তুলা কিন্তু গত 1-1.5 বছরের তুলনায় একটা ভালো সময় পেতেই চলেছে। এবং এই সময় নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তুলার ক্ষেত্রে দেখছি ভালো সময় আসতে চলেছে, স্পেশালি এপ্রিল মাসের পর থেকে। এপ্রিল এবং মে মাসটায় যারা পার্টনারশিপে বিজনেস করে বা অংশীদারি ব্যবসায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা এড়িয়ে চলারই চেষ্টা করতে হবে। এবং আগামী 1-1.5 বছর যাবৎ কিন্তু তুলার একটু লিটিগেশন রিলেটেড সমস্যা বা শত্রুজনিত সমস্যা থাকতে পারে, যেহেতু ষষ্ঠে শনি অবস্থান করবে, সেহেতু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে অনেকে লেগ পুল করছে, তুলাকে অনেক ক্ষেত্রে শত্রুরা বিভিন্নভাবে কিন্তু পরাস্ত করার চেষ্টা করতে পারে। তো সেই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানতা মেনটেন করতে হবে। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই এই সময় এমিথিস্ট ক্রিস্টাল বা এমিথিস্ট স্টোন পরা তুলার জন্য খুবই ভালো হবে। শনিবার করে শনিদেবের পুজো করা ভালো হবে এবং
অবশ্যই করে আমি বলবো শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারলে এই সময় তুলো কিন্তু ভালো ফলাফল পাবে। শুক্রের বীজ মন্ত্র হলো ওম দ্রাম দ্রিম দ্রোম সাহা শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করে চলবেন এবং অবশ্যই রোজ ফ্রেগ্রেন্সের আতর ব্যবহার করবেন। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, নমস্কার।